আসসালামু আলাইকুম। আমি আজকে শেয়ার করছি আমার ডেলিভারি দেওয়া ৩টি কেকের ডেকোরেশন। প্রথম কেকটি ছিল ১ পাউন্ডের মধ্যে। এই কেকটি ছিল রেড ভেলভেট কেক। তো আমি এখানে একটি ১ পাউন্ডের কেকের বেস তৈরি করে নিয়েছি। কেকটিকে ৩টি স্লাইস করে নিয়েছি। তো প্রথম লেয়ারটিকে বসিয়ে এর মধ্যে সুগার সিরাপ দিয়ে তার উপরে ক্রিম দিয়ে দ্বিতীয় লেয়ারটিকে বসিয়ে দিয়েছি। সেমভাবে আমি সবগুলো লেয়ার বসিয়ে দিয়েছি। এখানে আমি ৩টি লেয়ার করেছি। তো এবার কেকটিকে আমি ক্রাম কোট করে নিচ্ছি। এই কেকটি যে আপুটা অর্ডার করেছিল তিনি এর আগেও আমার থেকে অনেকগুলো কেক নিয়েছে। তো এই ডিজাইনটা তিনি নিজেই চুজ করেছিলেন। তো আমি সেভাবেই করার ট্রাই করেছি। এখানে আমি ক্রিমের মধ্যে অল্প কয়েক ফোঁটা রেড কালার মিশিয়ে এই কালারটা এনেছি। তো প্রথমে আপুটা একেবারে টাটকা লাল কালারের পিক দিয়েছিল, কিন্তু পরবর্তীতে আবার চেঞ্জ করে দিয়েছে। বলছে, আপু ক্রিমটা বেশি তিতা হয়ে গেলে কেকটা খেতে ভালো লাগবে না, তো আপনি হালকা কালারটি করে দিন। তো আমি সেভাবেই করেছি। তো এবার আমি ক্রিমটাকে একটি ব্রেড নাইফের সাহায্যে সমান করে নিচ্ছি। ব্রেড নাইফের সাহায্যে খুব সহজে কেকে স্মুথভাবে ফিনিশিং আনা যায়। তো এবার এখানে আমি একটি 6B নজেল দিয়ে কেকের উপরের সাইডে ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা করা খুবই ইজি এবং দেখতেও কেকটা অনেক বেশি সুন্দর লাগে। সেমভাবে আমি নিচের সাইডেও ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটাকে ভিন্টেজ কেক ডিজাইনও বলা যেতে পারে। তো এবার আমি কেকের উপরে লিখে দিয়েছি আপুটা যা লিখতে বলেছিল। তো এবার ক্রিমের মধ্যে আমি ব্ল্যাক কালার মিশিয়ে এবার কিছু ছোট ছোট লাভ এঁকে নিচ্ছি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে। এবার কিছু বো দিয়ে দিচ্ছি। এটাকে অনেকে রিবনও বলে। তো যাই হোক, আমার ১ পাউন্ডের কেকের ফাইনাল ডেকোরেশনটা হয়ে গেছে। এই কেকটা আপুটা তার হাজবেন্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়েছিল এবং কেকটা খেয়ে খুব ভালো রিভিউ দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই কেকটি ছিল ১ পাউন্ডের মধ্যে। এখানে ক্রিমের সাথে অল্প কয়েক ফোঁটা ইয়েলো কালার মিশিয়ে আমি হালকা একটি কালার এনেছি। তো এবার আমি একটি লিফ নজল দিয়ে কেকের উপরের সাইডে ডিজাইন করে নিয়েছি। সেমভাবে নিচের সাইডেও আমি ডিজাইন করে নিয়েছি। নজলটাকে একসাথে দুটি করে ভাঁজ দিয়ে কিছু জায়গাটা ফাঁকা রেখে আবার ভাঁজ দিয়ে ডিজাইনগুলো করে নিয়েছি। তো এবার আমি এখানে একটি রোজ নজল দিয়ে রোজ তৈরি করে নিচ্ছি। এই নজলটার নাম্বার ছিল ১২৪ নাম্বার রোজ নজল। তো এই নজলটা দিয়ে আমি রোজ তৈরি করে নিচ্ছি। তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে রোজটাকে তৈরি করছি। এই রোজটা তৈরি করা খুবই সহজ। তো কেকের উপর আমি অল্প একটু ক্রিম দিয়ে প্রথম রোজটাকে বসিয়ে দিয়েছি। এতে করে আর কেকটা ডেলিভারির সময় রোজটা সরে যাবে না। সেমভাবে আমি আরেকটি রোজ তৈরি করে নিয়েছি। এই কেকে আমি ২টো রোজই ব্যবহার করেছি। এই রোজটা আমি নিচের সাইডে বসিয়ে দিচ্ছি। এই কেকটা যে আপুটা অর্ডার করেছিল তিনি তার বেবির বার্থডের জন্য অর্ডার করেছিল। তো তিনি আমাকে বলেছিল আপনার ইচ্ছা মতো ডিজাইন করে দিন। তো আমি এই ডিজাইনের কেকটা তৈরি করেছি। তো এবার সেম নজলটা দিয়ে আমি কিছু ছড়ানো ছিটানো পাপড়ি দিয়ে দিচ্ছি। এতে করে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো এখানে আমি কোনো নজল ব্যবহার করিনি। পাইপিং ব্যাগটাকে ভি শেপ করে কেটে নিয়ে রোজগুলো দিয়ে দিচ্ছি। লিফ দেওয়ার পরে কেকটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি কিউট লাগছিল। ফুলের সাথে যেই লিফগুলা দিয়েছি সেগুলো সাইজ একটু বড় করেছি এবং পাপড়ির মধ্যে যেই রোজগুলা দিয়েছি সেই রোজগুলো একটু ছোট সাইজের করেছি। এবার কিছু সুগার বল অ্যাড করেছি এবং একটি এডিবল বাটারফ্লাই অ্যাড করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে আমার আরেকটি কেকের ডেকোরেশন। তো আপনাদের কাছে ডিজাইনটা কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এই কেকটি ছিল ১ পাউন্ডের মধ্যেই। এখানে আমি 2D নজল দিয়ে রোজেট তৈরি করে নিচ্ছি। কয়েকটি রোজেট আমি সিঙ্গেল রেখেছি এবং কয়েকটি দুটো একসাথে করেছি, এতে করে দেখতে আরো বেশি ভালো লাগবে। তো এবার কিছু লিপ দিয়ে দিচ্ছি। লিপ দেওয়ার পর দেখতে আরো বেশি ভালো লাগছে ডিজাইনটা। সেম ভাবে নিচের সাইডেও 2টি রোজেট দিয়ে দিয়েছি। যে আপুটা এই কেকটি অর্ডার করেছিল তিনি তার
মেয়ে বেবির জন্য নিয়েছিল এবং বলেছিল, আপু এমন কিছু লিখে দিয়েন যাতে আমার বেবিটা খুশি হয়ে যায়, ওর মঙ্গল কামনা করার জন্য। তো আমি গড ব্লেস ইউ লিখে দিয়েছিলাম। তো পরে আপুটা খুবই খুশি হয়েছিল লেখাটা দেখে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।